হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। অবশেষে 2025-27 সেশনের জন্য বিএড, এমএড, বিপিএড, এমপিএড এই সমস্ত টিচার্স ট্রেনিং যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর ভর্তির বিকাশ ভবনের গাইডলাইন চলে এলো, যেটা এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট হতে চলেছে তোমাদের জন্য। কেননা বিকাশ ভবনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কবে থেকে এবারে বিএড, এমএড, বিপিএড, এমপিএড যে প্রক্রিয়া চালু হবে, রেগুলার গভর্নমেন্ট এবং প্রাইভেটের যে ভর্তি প্রক্রিয়া সেটা। এর মধ্যে রাজ্যের যত গভর্নমেন্ট কলেজ সেগুলো থাকছে, এর মধ্যে রাজ্যের যত 600+ প্রাইভেট কলেজ যেটা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অন্তর্গত থাকছে সেটাও থাকবে, এবং এমএড এর যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটাও কিন্তু স্টার্ট হতে চলেছে গভর্নমেন্ট এবং প্রাইভেট উভয় ক্ষেত্রে। তো কবে থেকে শুরু হচ্ছে অ্যাডমিশনের প্রক্রিয়া, ফর্ম ফিল আপ প্রক্রিয়া, কেন এতটা দেরি হতে চলেছে ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এবং প্লিজ ভিডিওটাতে প্রচুর লাইক করো। লাইক কিন্তু সবার আগে করতে হবে, কেননা ভিডিওটা আমি সবার আগেই কিন্তু পাবলিশ করছি। এবং একটা কথা তোমাদের বলি, এবছর পিজি অ্যাডমিশন এত তাড়াতাড়ি শুরু হয়ে গেলেও বিএড, বিপিএড, এমপিএড বা এমএড অ্যাডমিশন কিন্তু সেই দেরি হচ্ছে। আগের বারের মতো সেই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু টানা হলো উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে। রিজন দেখানো হয়েছে কি? রিজন দেখানো হয়েছে যে এবারে আন্ডার গ্র্যাজুয়েটের রেজাল্ট অলমোস্ট অগাস্টের লাস্ট উইক নাগাদ বেরোবে, তাই একেবারে সবটা কমপ্লিট করে নিয়ে চলে যাওয়া হলো কোথায় না সেপ্টেম্বরে। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমরা চলে এসেছি উচ্চশিক্ষা দপ্তরের যে নোটিফিকেশনটি বেরিয়েছে সেই নোটিফিকেশনে। তো মূলত এটা টিচার্স ট্রেনিং প্রোগ্রামের জন্যই বেরিয়েছে। অন্যবার পিজিটাও কিন্তু এর সাথে সাথে বেরোয়, কিন্তু এখনো বেরোলো না। দ্য রেজাল্টস অফ দ্য ডিফারেন্ট আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম, যেটা হচ্ছে ইউনিভার্সিটি ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এক্সপেক্টেড টু বি পাবলিশড বাই দ্য এন্ড অফ অগাস্ট। অর্থাৎ অগাস্ট মাসের শেষ দিকে রেজাল্ট বেরোবে। যদিও আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ইউনিভার্সিটির রেজাল্ট কিন্তু তার আগেই বেরিয়ে যাচ্ছে, তবুও এবার উচ্চশিক্ষা দপ্তর বিএড অ্যাডমিশনটা সেই কিন্তু ডিলে করিয়েই দিল। বেঙ্গল গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অ্যাডেড বা বিভিন্ন যে কলেজগুলো রয়েছে সেখানে টিচার্স ট্রেনিং প্রোগ্রাম, যেটা একাডেমিক সেশন উইথ এফেক্ট ফ্রম 2nd সেপ্টেম্বর থেকেই কিন্তু স্টার্ট হতে চলেছে, যেটা এর আগেও হয়েছে বা লকডাউন পিরিয়ডেও আমরা দেখেছি। কি বিএড, এমএড, বিপিএড, এমপিএড যে প্রোগ্রাম রয়েছে সেটা, অর্থাৎ 2রা সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ প্রসেস শুরু করতে বলছে, অ্যাডভাইস দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এর অলরেডি একাধিক যে কলেজগুলো রয়েছে, গভর্নমেন্ট অ্যাডেড যে কলেজগুলো বা প্রাইভেট অ্যাডেড যে কলেজগুলো, সেই কলেজগুলো কিন্তু স্টার্ট অলরেডি করে দিয়েছিল, ঠিক আছে। কিন্তু এটা অফিসিয়ালি ফর্ম ফিল আপ শুরু হবে সেরকম, কিন্তু এখন কিন্তু যে প্রাইভেট কলেজগুলো রয়েছে সেখানে সিট বুকিং যে প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু চলছে। গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অ্যাডেড যে কলেজগুলো রয়েছে বা স্টেট অ্যাডেড ইউনিভার্সিটিগুলো, রাইট, যাদবপুর ইউনিভার্সিটি, মালদা কলেজ থেকে শুরু করে, বাণীপুর কলেজ থেকে শুরু করে, লরেটো কলেজ থেকে শুরু করে, যেগুলো গভর্নমেন্ট কলেজ এবং গভর্নমেন্ট অ্যাডেড কলেজ আছে, সেখানে নিজের যে ওয়েবসাইট রয়েছে সেই সমস্ত ওয়েবসাইটে স্ট্যান্ড লোন বেসিস কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া চলে। প্রতি বছর আমি এটা নিয়ে ভিডিও তোমাদের সামনে দিই। প্রত্যেকটা বছরই তোমাদের এই প্রত্যেকটা কলেজের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়েই ফর্ম ফিল আপ কিন্তু করতে হয়। ওকে, এবার চলে আসছে সেলফ ফিনান্স কলেজ, অর্থাৎ যে সমস্ত কলেজ হচ্ছে কি না সেলফ ফিনান্স কলেজ বা প্রাইভেট কলেজ, যেমন WBUTTPA বা বাবা সাহেব আম্বেদকর BSU আন্ডারে যে কলেজগুলো পড়ে, 600+ যে কলেজগুলো, এবং এর আন্ডারে যে গভর্নমেন্ট কলেজগুলো পড়ে, সেই গভর্নমেন্ট কলেজগুলোতে আলাদা আলাদা ফর্ম ফিল আপ, এবং এই 600+ যে প্রাইভেট কলেজগুলো পড়বে এই জায়গাতে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে সেন্ট্রালাইজডভাবে একবারে ফর্ম ফিল আপ করতে হবে। কীভাবে করতে হবে আমি পরপর দেখিয়ে দেবো। এবং এখানে বলা হচ্ছে অ্যাডমিশন টু দ্য গভর্নমেন্ট অ্যাডেড এবং সেলফ ফিনান্সিং বিএড, এমএড, বিপিএড, এমপিএড যে কলেজগুলো রয়েছে মাইনরিটির স্ট্যাটাস, অর্থাৎ লাইক সেন্ট জেভিয়ার্স কলেজ যার মাইনরিটির স্ট্যাটাস রয়েছে, লাইক আলিয়া বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, আলিয়া বিশ্ববিদ্যালয়, লাইক এখানে তোমাদের যদি আমরা দেখছি যে লরেটো কলেজ বা স্কটিশ চার্চ, এই সমস্ত যেগুলো মাইনরিটি স্ট্যাটাস রয়েছে সেই সমস্ত কলেজগুলোতে নিজস্ব ওয়েবসাইটে গিয়ে কিন্তু হবে, এবং সেটা গভর্নমেন্ট অ্যাডেড হোক বা সেলফ ফিনান্সিং হোক, সব সেলফ ফিনান্সিং কলেজে একই সাথে কিন্তু WBUTTPA বা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে হবে না। যেগুলো মাইনরিটির স্ট্যাটাস রয়েছে তাদের কিন্তু আলাদা আলাদা যে ওয়েবসাইট রয়েছে কলেজের, সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করে ভর্তি প্রক্রিয়া চলবে। 5% সিট গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অ্যাডেড যে বিএড কলেজগুলো থাকে সেখানে যারা রয়েছেন তাদের জন্য সংরক্ষণ থাকবে। আর সেলফ ফিনান্সিং যে বিএড, এমএড, বিপিএড রয়েছে সেখানেও 5% সংরক্ষণ কিন্তু থাকবে এনসিটি রুলস অনুযায়ী। এবং স্টেট অ্যাডেড যে ইউনিভার্সিটি রয়েছে 5% সেখানেও থাকবে, অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটি। এবং ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য কিন্তু তোমাদের যে সিট সেগুলো থাকে। এবং এখানে বলা হচ্ছে হোম ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য 80 এবং আদার ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য 20% থাকবে। যদিও WBUTTPA বা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অন্তর্গত সবাই 100% সিট পাবে, তার কারণ এখানে কোনো ইউজি কোর্স করানো হয় না, তাই এখানে হোম ক্যান্ডিডেট নেই বললেই চলে। কিন্তু এমএড এর ক্ষেত্রে সেটা কিন্তু হবে। এবার
যেটা রয়েছে, যেটা ইউনিটারি ইউনিভার্সিটি লাইক যাদবপুর ইউনিভার্সিটি, বিশ্বভারতী তো সেন্ট্রাল ইউনিভার্সিটি ছেড়ে দিলাম, যাদবপুর ইউনিভার্সিটি বা আদার্স যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেই ইউনিভার্সিটিগুলোতে 90-10 রেশিও, অর্থাৎ 90টা 100টা সিটের মধ্যে 90টা পাবে হোম ইউনিভার্সিটি আর 10টা পাবে আদার ইউনিভার্সিটির ক্যান্ডিডেট। তো এটা এইভাবে তোমাদের হতে চলেছে এবং কোনো রকম ফর্ম ফিল আপের চার্জ নেবে না। কিন্তু প্রাইভেট যে কলেজগুলো রয়েছে সেখানে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের 600 টাকার কাছাকাছি কিন্তু যে ফর্ম ফিল আপের চার্জ সেটা লাগবে। এবং প্রাইভেট কলেজে মেরিট বেসিস অ্যাডমিশন বললেও সেখানে সিট বুকিংয়ের উপর ভর্তি। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা রয়েছে গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে মেরিট বেসিস অ্যাডমিশন কিন্তু তোমাদের হবে। এবং দ্য আপার সেলিং অ্যাডমিশন ফিস যেটা প্রাইভেটের ক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে 2 ইয়ার্সে কলেজেস শ্যাল কন্টিনিউ টু বি 75,000 রুপিস পার অ্যানাম, অর্থাৎ 1.5 লাখ টাকা এখানে তোমাদের 2 বছরে ম্যাক্সিমাম নেওয়া যাবে বলে ইউনিভার্সিটিগুলোকে কিন্তু বলে দেওয়া হয়েছে। দ্য অ্যাডমিশন প্রসেস যেটা সেটা অক্টোবরের 10 তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, অক্টোবরের 10 তারিখের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে আবার কিন্তু পুজোও আসতে চলেছে এবং তার মধ্যে যেটা রয়েছে 30 অক্টোবর থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে বলা হচ্ছে। এবং অ্যাডমিশন যে প্রসেস সেটা 2টো ফেজে হবে। যদি সিট ভর্তি না হয় তাহলে 14 নভেম্বরের মধ্যে নেক্সট আর একটা ফেজ ওপেন করে তোমাদের কিন্তু কমপ্লিট করে নিতে হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাও। এরপর তোমাদের গভর্নমেন্ট কলেজ রিলেটেড বা প্রাইভেট কলেজ রিলেটেড কি কি বিষয় আছে সেগুলো নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।